হয়েছিল সেদিন 31শে আগস্ট যখন মানুষ খাদ্যের অভাবে রাস্তায় বেরিয়ে পড়েছিল খাদ্য আন্দোলনে। সেদিন 80 জন মানুষকে পিটিয়ে মারা হয়েছিল। পরের দিন আন্দোলন যখন আরো বৃহত্তর রূপ নিয়েছিল সেদিনই বা কি হয়েছিল আমরা জানবো একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে। প্রোগ্রামটি পরিচালনা করছেন সিপিএম নেতৃত্ব। উপস্থিত রয়েছেন এক্স এমএলএ বিশ্বনাথ ঘোষ সহ সিপিআইএম এর জেলা নেতৃত্ব মইনুদ্দিন, কৃষক নেতা একরাম হোসেন এবং কালিয়াচক 1 ব্লক গণফ্রন্ট নেতা বদরুদ্দোজা সহ এক ঝাঁক সিপিআইএম নেতৃত্ব। কালিয়াচক চরঙ্গি এলাকায় আজকের বিশেষ প্রোগ্রামটি পরিচালনা করেন সভার সভাপতি মাননীয়া শেফালী খাতুন মহাশয়া, মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। 1959 সালে পশ্চিম বাংলায় তখন অরাজক পরিস্থিতি, খাদ্যের প্রচন্ড অভাব, কেরোসিনের অভাব। কলকাতার রাজপথে মানুষ খাদ্যের দাবিতে মিছিলে অংশগ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সরকারের কাছে গিয়ে খাবার চাওয়া, একটু কেরোসিন চাওয়া। কিন্তু তখনকার পুলিশ ওই মিছিলের উপর লাঠি দিয়ে বর্বর অত্যাচার করে, 80 জন মারা যান। তারপরের দিন 1 সেপ্টেম্বর যখন ছাত্ররা রাইটার্স বিল্ডিং এর কাছে একই দাবি নিয়ে হাজির হলো, তখন প্রায় 6 জন ছাত্রকে পুলিশ গুলি করে মেরে ফেলেছিল। 1959 সালকে স্মরণ করে গণ আন্দোলনের শহীদ দিবস আমরা সর্বত্র পালন করি। কালিয়াচকবাসীর কাছে আমাদের সিপিআইএম পার্টির আবেদন, নারীদের উপরে, মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আর্জি করে খুন হচ্ছে, যা নিয়ে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড়। আমরা এই তৃণমূল সরকারের বিচার চাই এবং এর যে সাথী বিজেপি সরকার একই কাণ্ডে দুজনে লিপ্ত আছে, এই দুজনের আমরা ভারতবর্ষ এবং বাংলা থেকে অপসারণ চাই। বিগত দিনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে সেরকম ধরনের ঘটনা আগামী দিনে আর যেন না ঘটে, সেই পরিপ্রেক্ষিতে একটা স্মরণ সভা আপনারা দেখতে পাচ্ছেন কালিয়াচক চরঙ্গির বুকে। কমিউনিস্ট পার্টি পলিটিক্স এর পক্ষ থেকে আপনারা সরাসরি দেখছেন সেই সভা। আমরা এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।